নবাবগঞ্জের ভাইয়ারা, আপনাদের যে সাউন্ড আমি দেখেছি এই মাহফিলে, আমার মনে হয় আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। কালায়ের রুটি খাই তো আমাদের গায়ে একটু জোর বেশি, ঠিক কিনা বলেন? তাকবীর দেন একবার, নারায়ে তাকবীর। আপনারা অবাক হবেন যে আজকের এই দিনে যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা মাহফিলে বসে আছে, এরা হচ্ছে আগামীর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সৈনিক হবে। এর কারণ আজকে চলছে বিশ্ব বেহায়া নির্লজ্জ দিবস। এরা চাইলে পার্কে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারত, এরা চাইলে মেয়েদেরকে গোলাপ দিয়ে ইমপ্রেস করতে পারত। ওরা নির্লজ্জ দিবসকে লাথি দিয়ে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছে, এটাই প্রমাণ এদের দ্বারা আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, পড়েন সবাই আমিন। আমার কলিজার টুকরা পাঠাগারের উদ্যোগে যারা আজকে প্রোগ্রামটিকে আয়োজিত করেছেন, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। তাদের জন্য আজকে আমরা এই মাহফিলে বসতে পেরেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা কমিটির সদস্যবৃন্দকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো, পড়েন সবাই আমিন। বিশেষ করে তারা পাঠাগার নিয়ে আমাকে কিছু কথা বলার আবদার করেছে, আমি জাস্ট দুইটা কথা বলতে চাই। আমাদের জীবনের সবচেয়ে অনিবার্য এবং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইলম তথা জ্ঞান অর্জন করা। আমরা আজকে মোবাইল বেসড হয়ে গিয়েছি, আমাদের জ্ঞান হয়ে গিয়েছে আজকে অনলাইন বেসড। কিতাব কাকে বলে, বই কাকে বলে, এটা আমরা যেন ভুলেই গিয়েছি। এজন্য তাদের পাঠাগার রয়েছে, আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার এবং কিতাব পড়ে জ্ঞান অর্জন করা। সেকেন্ড কথা, ইলম আছে এমন কিছু ইলম যে ইলমগুলো জানা ফরজে আইনের পর্যায়ে, যেগুলো জানতেই হয়। ফার্স্ট অফ অল, যেমন আপনাকে জানতে হবে হাউ টু পারফর্ম দ্য সালাহ, নামাজ কেমনে পড়তে হয়। এই জ্ঞান জানাটা সুন্নত নয়, এটা ওয়াজিব, এটা জরুরি। আবার জানতে হবে হাউ টু মেক সাপ্লিকেশন, দোয়া কেমনে করতে হয়। আবার আপনাকে জানতে হবে অজু কেমনে করতে হয়। কিছু জ্ঞান ফরজ, না জানলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আর কিছু জ্ঞান হচ্ছে যেগুলো মানুষকে আরো 10 ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, জান্নাতের উঁচু মাকামে নিয়ে যায়। এই জ্ঞান অর্জন করতে হলে ওস্তাদ লাগবে, পাশাপাশি আপনাকে গভীরভাবে স্টাডি করতে হবে। তো পাঠাগারের যারা আয়োজন করেছে, আমি সবাইকে আবদার রাখবো, তোমরা চেষ্টা করবা নতুন কিছু বই কালেক্ট করার জন্য। পাশাপাশি আমি একটা সাজেশন দিব, সকলেই একটা বই বের হয়েছে, মিজানুর রহমান আজহারি হুজুরের কিতাব, ওনার নামে লেখা বই, উনিই লিখেছেন। বইটার নাম হলো এক নজরে কোরআন। চাপায়ের প্রত্যেকটা ভাইদেরকে বলবো, আগামীতে কিন্তু আজহারি সাহেব চাপাই নবাবগঞ্জে আসছেন ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস রাখি, আমি যেহেতু একদিক থেকে রাজশাহীর ছেলে, আমি আজহারি সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে, আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন, সব জেলায় প্রোগ্রাম করেছেন, সব বিভাগে প্রোগ্রাম করেছেন, বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম, চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, কারণ চাপাইয়ের একটা জেলায় যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না। এটা সেই চাপাইয়ের মাটি। আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, পড়েন সবাই আমিন।